বুখারীর মধ্যে হাদিস আসছে, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা সাহাবী, উনি উকবা ইবনে আবি মুআইতের মেয়ে। উকবা ইবনে আবি মুআইত জঘন্য কাফের ছিল, আবু জেহেলের সহপাঠী, ভয়াবহ কাফের সে ছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ অনেক করছে। এজন্য আল্লাহ নবী তার জন্য বদদোয়া করছে, আল্লাহ আপনি হিংস্র প্রাণী দ্বারা তার উপরে হিংস্র প্রাণী চড়াইয়া দিয়েন। তো আল্লাহ রাসূলের দোয়াকে কবুল করছেন, বাঘ তাকে হত্যা করে ফেলছে, ছিঁড়ে ফিড়ে সব খাইয়ে ফেলছে বাঘটাকে। এই উকবা ইবনে আবি মুআইতের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাফিরের ঘরে ইসলাম প্রবেশ, মেয়ে কি বলেন মুসলমান। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে শুনেছি আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুই ব্যক্তির মাঝে যদি ঝগড়া লাগে, এই ঝগড়া মিটানোর জন্য তৃতীয় একজন ইনিয়ে বিনিয়ে কথা বলে যদি ঝগড়া মিটানোর চেষ্টা করে, তো এটা মিথ্যা হবে না। সুবহানাল্লাহ বলেন না, কি বলছে? মিথ্যা হবে না। অর্থাৎ দুই ব্যক্তির মাঝে মীমাংসার জন্য যদি বাহ্যিক দৃষ্টিতে মিথ্যা বোঝা যায় মিথ্যা, কিন্তু আসলে এটা মিথ্যা কথা নয়, এমন কথা বলার যদি প্রয়োজন হয় বলিয়াও দুই ব্যক্তির মাঝে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করা, এটা মিথ্যা হবে না। সরাসরি মিথ্যা বলা না জায়েজ, কিন্তু এমন ভাবে কথা বলা, যেমন ধরেন আমার সাথে একটা লোকের সাথে ঝগড়া হয়েছে, এবং সে আমার সাথে কথা বলতেছে না। এখন আপনি আমাদের দুইজনের মাধ্যমে মীমাংসা করে দিবেন কিভাবে? আমি প্রতিদিন বা প্রতি জুমায় দোয়া করি, আল্লাহ আমার যত মুসল্লি আছে এই মসজিদে নামাজ পড়ে তাদেরকে আল্লাহ মাফ করে দেন, তাদের গুনাহ মাফ করে দেন, যারা কবরে গেছে তাদেরকে মাফ করে দেন, দোয়া করিনি? এখন আপনি যে কইছেন কি, এই হুজুর তো তোমার লাই দোয়া করছে, তোমার গুনাহ মাফ আল্লাহ দোয়া করছে, কি কইছে? হুজুর তোমার গুনাহ মাফ আল্লাহ কি করছে? মসজিদে দোয়া করছে। এটার দ্বারা তার ভিতরে যে ক্ষোভ ছিল, এই ক্ষোভ 100% মধ্যে 80% ফানি হয়ে যাবে। ওই কথা বলেন না, হুজুর আমার লাই দোয়া করছে, ফানি হয়ে যাবে। আসলে কি আমি তার নাম ধরে দোয়া করছি নাকি? না, দোয়া করছি কি আমার যত মুসল্লি আছে সমস্ত মুসল্লিকে কি করে দেন? মাফ করে দেন। তাহলে কথাটা কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মিথ্যা, কিন্তু আসলে সত্য। আসলে কি বলেন? ওই মুসল্লির ভিতরে সে আছে না? কথা বলেন, সে আছে নাকি? আছে। তাহলে কথাটা দেখা যায় মিথ্যা, কিন্তু আসলে কি বলেন? সত্য। এমন ভাবে কথা বলিয়া দুইজন ব্যক্তির মাঝে মীমাংসা করে দেওয়া, বলেন না সুবহানাল্লাহ।